ডিমে যদি এরকম সুন্দর একটা রেসিপি হয় তাহলে কেমন হয় বলুন। এটা খেতে খুবই দুর্দান্ত। আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ডিমের একটা মজার রেসিপি। আমার ভিডিওটি সঙ্গেই থাকুন। আমি এখানে গরম পানিতে দিয়ে দিয়েছি ডিম। কি অদ্ভুত তাই না, যে গরম পানিতে ডিম রান্না করা যায়। আজকে দেখাবো সেই রকম একটা রেসিপি। আমি এখানে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর নিয়ে নিয়েছি গোটা রসুন কুচি। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো সুন্দর করে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপর আমি রান্না শুরু করে দেব। তারপর দেখুন ডিমটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এই গরম পানিতে জাস্ট ডিমটা ফাটিয়ে সিদ্ধ করে নেব। আর এই ডিমটা সিদ্ধ করার সময় কিন্তু আমি এখানে পেঁয়াজ, মরিচ, লবণ কিছুই দেইনি, জাস্ট শুধু ডিমটাই সিদ্ধ করে নিচ্ছি। আর এই রকম দেখুন ভাবা যায় তেল ছাড়া আমি ডিমটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। দেখুন হয়ে এসেছে প্রায়। আর এই ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে তখনই আপনাকে নামিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিব এখানে সরিষার তেল, না আমি সয়াবিন তেলটা অ্যাড করব। আর আপনি যদি সরিষার তেলটা দিতে চান সেটাও দিতে পারেন। এখানে আমি যেহেতু আমার অল্প পরিমাণে, তাই আমি তেলটা অল্প পরিমাণে দিয়ে নিলাম। আর তেল কিন্তু অতিরিক্ত খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, বেশি খাওয়া ঠিক না। যাই বলুন না কেন, তারপর আমি দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ। আর আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম ছিঁড়ে। আমি একটা শুকনো মরিচকে টুকরো টুকরো করে দিলাম, কারণ কি জানেন, আজকে জেনে রাখুন। এই শুকনো মরিচটা ছিঁড়ে দেওয়ার কারণ হলো এই দানাটা যখন তেলে ভাজা হয় তখন কামড় লাগলে বা যে কোনো রান্নার দিবেন, দেখবেন খুবই একটা সুঘ্রাণ আসে, সেই জন্য আমি এটাকে ছিঁড়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম রসুন কুচি, হালকা করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি ধনেপাতা আর টমেটোটা রেখে দিলাম, আমি পরে দেব, সেই জন্য। তারপর আমি এখানে হালকা করে একটু ব্রাউন কালার করে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার আসতেছে ততক্ষণ পর্যন্ত এভাবে হালকা তাপে আমি ভেজে নেব। আর ডিম খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি, কিন্তু ডিম কতভাবে খাওয়া যায় সেটা কি আমরা জানি? আর আপনি যদি এই ভিডিওটা দেখে রান্না করেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো কেউ স্কিপ করবেন না, আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। তারপর দিয়ে দিলাম এখানে সাদা লবণ। দেখুন প্রায় কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। আর আমি অতিরিক্ত ব্রাউন কালার করব না, আমি হালকা একটু লালচে কালার আর কি করে নেব, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে মরিচটা দিয়ে দিয়েছি গোল করে। আপনি যদি চান তাহলে লম্বা করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু গোল করে দিলেই মনে হয় একটু বেশি ভালো হয়। তারপর দিয়ে দেবো এখানে টমেটো কুচি। আমি টমেটো কুচিটাও এই গরম তেলে একসাথে ভেজে নেব। আর তেলে ভেজে নিলে কি দেখা গেছে তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়। প্রায় কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু পরিমাণে আমি একটু ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু রুটি কিংবা ভাতের সাথে খেতে দারুণ লাগে। তারপর এখানে আমি দিয়ে দেব এখন মশলা। আমি কিন্তু একদম অল্প পরিমাণে মশলাটা দিয়েছি, এখানে অতিরিক্ত মশলার কোনো দরকার নেই। অল্প পরিমাণে মশলাটাই দরকার, কারণ বেশি কালারটা হয়ে গেলে সেটা আবার অন্য রকম লাগবে। এই জন্য হালকা পরিমাণে আপনার যতটুকু পরিমাণে এইটা হবে ততটুকু পরিমাণে আপনি মশলাটা দিতে পারেন। তারপর এখানে আমি অল্প একটু পানিটা দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এই মশলাটা কষানোর জন্য যতটুকু পরিমাণে পানি লাগবে আমি ততটুকু পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। আর মশলাটা কষানো হলো একমাত্র প্রধান কারণ। দেখবেন যেই রান্না করুন না কেন, মশলাটা কষানো হলে সেটা আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে তোলে। তারপর আমি যে সিদ্ধ ডিমগুলা রেখেছি দেখতেই পাচ্ছেন একটা ছাঁকনির সাহায্যে, যাতে পানিটা ঝরে যায়। তারপর আমি মশলাটা কষানো হয়ে গেলে ডিমটা এখানে দিয়ে দেব। আর আমি এই ডিমটা সিদ্ধ করার সময় কিন্তু শুধু ডিমই আমি সিদ্ধ করে নিয়েছি। এই এখন মশলার সাথে এটাকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব আর কি। সুন্দর করে এটাকে করে দেব যাতে এই ডিমের গায়ে মশলাটা লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি ডিমগুলো ছোট ছোট করে দিলাম, কারণ বড়োর চাইতে এখানে এই রান্নাটা করতে গেলে ছোট করতে দেখতেও ভালো লাগে, খেতেও এটা খুবই ভালো লাগে। সেই জন্য আমি ডিমটা ছোট ছোট করে দিলাম ছেনির সাহায্যে।
তারপরে হালকা একটু পানি দিয়ে নেড়েচেড়ে রেখে দেব প্রায় হওয়ার পর্যায়ে। তারপর আমি দিয়ে দিব লাস্টে ধনেপাতা কুচি। আর আপনার যদি ধনেপাতা কুচিটা না থাকে হাতের নাগালে, তাহলে এখানে জিরে গুঁড়োটাও দিতে পারেন। তারপরে এখানে হালকা পরিমাণে একটু নেড়েচেড়ে রেখে দেব। আর এখানে আমি কিন্তু একদমই ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে নেব। আর এই তরকারিটাতে দেখা গেছে রেসিপিতে ঝোল রাখলে ভালো লাগবে না, যত শুকনো করবেন ততই কিন্তু এটার স্বাদ বের হবে। প্রায় দেখুন ঝোলটা কিন্তু টেনে এসেছে, দেখতেই পাচ্ছেন। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। মশলার কালারটাও পরিমাণ মতো আছে, সব কিছুই। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আমি কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে নিব, যেহেতু ঝোল টেনে গেছে। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে যারা ছিলেন বা আমার যারা ভিডিওটি দেখছেন, প্লিজ লাইক করে পুরো ফুল ওয়াচ করে দেবেন আমার এই ভিডিওটা। কেউ স্কিপ করে দেখবেন না। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত কষ্ট করে ভিডিওগুলো দেখার জন্য। এভাবেই সব সময় পাশে থাকবেন। তারপর দেখুন ঝোলটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। এটাকে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, বাটিতে। দেখুন ধোয়া ওরা একদম ধোয়া উঠতেছে। এরকম গরম গরম ডিমের যদি রেসিপি রুটি কিংবা ভাতের সাথে হয়, তাহলে কেমন লাগে খেতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখনও ধোয়া উঠতেছে, অনেক গরম। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের আপনার মোবাইলের নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।